দেবর্ষি নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা দয়াময়, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, তুমি নাকি পাণ্ডব পক্ষ অবলম্বন করবে, কেন? ওরা তোমার পিসির ছেলে বলে তুমি পাণ্ডব পক্ষ অবলম্বন করবে? আর ওই কুরুপক্ষ দুর্যোধন, আরে সব বন্ধ করে দিচ্ছে কেন? কি হয়েছে? এই লাইট তো ওখানে না, লাইট হচ্ছে অপারেটরের হাতে। ওরে বাবা, সব বন্ধ করে দিয়েছে ঠাকুর। বল। তো ভগবান নারদমুনি কৃষ্ণকে বললেন, প্রভু ভগবান হয়ে এমন পক্ষপাতিত্ব করছো কেন? আরে না নারদ, আমি পক্ষপাতিত্ব কখনো করি না। আমি দুর্যোধনের পক্ষে যেতে চেয়েছিলাম, কিন্তু দুর্যোধন আমাকে চাইনি। আরে চাইনি, তার প্রমাণ কি? দেখো নারদ, তোমাকে অনেক প্রমাণ আমি দিয়েছি, তবু যখন তুমি আবার শুনতে চাইছো, আমি তোমাকে বোঝাচ্ছি। নাও নারদ, এই মালা তিনটি নিয়ে তুমি দুর্যোধনের গৃহে যাও, গিয়ে দুর্যোধনকে বলবে এই মালা তিনটা আমার কৃষ্ণ পাঠিয়েছে। তোমাদের মধ্যে উত্তম, মধ্যম এবং অধম তিনজনকে তিনটি মালা পরাতে, যদি একজন কম থাকে মালা যেন পরাবে না, ফিরিয়ে নিয়ে এসো। আচ্ছা প্রভু। মালা তিনটি নিয়ে দুর্যোধনের কাছে গেছে নারদমুনি। জয় হোক দুর্যোধনের, জয় হোক। দুর্যোধন বলে, কি ব্যাপার নারদ, এই মধ্যাহ্নকালে আমার বাড়িতে এসেছো কেন? খেতে এসেছো? খেতে এসেছো? নারদমুনি বলে, তোমার চিন্তা নাই দুর্যোধন, আমি খেতে আসিনি, আমার কৃষ্ণ পাঠিয়েছে তাই আমি এসেছি। যেই বলেছে কৃষ্ণ পাঠিয়েছে, বলছে কেন, কি দরকার, কেন পাঠাবে, অন্য কোনো সময় পেল না, কত প্রশ্ন। নারদমুনি বলে, দেখো এই তিনটি মালা দিয়ে পাঠিয়েছে কৃষ্ণ, বলেছে তোমাদের মধ্যে উত্তম যে, উত্তমের গলায় এই উত্তমের মালাটা পরিয়ে দিতে। বলো তো দেখি উত্তমকে? দুর্যোধন হেসে বলে, নারদ তোমার যে কবে বুদ্ধি হবে, তুমি জানো না উত্তমকে? শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম, আমি সর্বশ্রেষ্ঠ, মালা আমার গলায় দাও। তাহলে মধ্যমকে? কেন, আমার ভাই দুঃশাসন, সেই হলো মধ্যম, মালা তাকে দাও। আচ্ছা তাহলে অধমকে? অধম, অধম বলে আমার রাজ্যে কেউ নেই, কখনো ছিল না। ভগবান নারদকে বলেছিলেন, নারদ তিনটে মালার মধ্যে যদি একজনকে না পাও, মালা যেন পরাবে না, ফিরিয়ে নিয়ে এসো। উত্তম পেল, মধ্যম পেল, কিন্তু অধম পেল না। মালা তিনটি কৃষ্ণের কাছে নিয়ে গেছে নারদ। কি ব্যাপার নারদ, মালা নিয়ে এলে পরালে না? প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, কিন্তু অধম তো পেলাম না ওই রাজ্যে। বলে এই মালা নিয়ে এবার চলে যাও যুধিষ্ঠিরের কাছে, ধর্মে কর্মে মনস্থির, সেই তো হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের কাছে গেছে, জয় দিয়েছে, জয় হোক যুধিষ্ঠিরে, জয় হোক। যুধিষ্ঠির নারদমুনিকে দর্শন করে করজোড়ে ছুটে গেছে। আরে কি সৌভাগ্য আমার মুনিবর, তোমার মতো বৈষ্ণবের পদধূলি পড়েছে আমার গৃহ প্রাঙ্গণে, আমি ধন্যাতি ধন্য হয়েছি মুনিবর। আদর করে বসার জন্য আসন দিয়েছি, চরণ ধৌত করে চরণ সেবা করছি। নারদমুনি বলে, ও যুধিষ্ঠির, আমি কেন এলাম তা তো একবারও জিজ্ঞাসা করলে না, বলো কেন এসেছ? এই মালা নিয়ে এসেছি, কৃষ্ণ পাঠিয়েছে তাই এসেছি। যেই বলেছে কৃষ্ণ পাঠিয়েছে, চমকে উঠেছে। কি, আমার কৃষ্ণ পাঠিয়েছে? আমার কৃষ্ণ আমাকে এখনো মনে রেখেছে, আমাকে ভুলে যায়নি আমার কৃষ্ণ। দেখো এই মালা পাঠিয়েছে, বলেছে তোমাদের মধ্যে উত্তম যে, উত্তমের মালা তার গলায় পরিয়ে দিতে। বলো তো উত্তমকে?
যুধিষ্ঠির করজোড়ে বলে, ওগো মুনিবর, জগতে তো উত্তম একজন, তিনি হলেন আমার পদ্মপলাশ লোচন শ্রী গোবিন্দ। যদি মালা পরাতে হয়, ওই মালায় আমার গোবিন্দের গলায় পরাই দাও। এই মালার অধিকার একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা যুধিষ্ঠির, উত্তম যদি কৃষ্ণ হয়, মধ্যমকে? যুধিষ্ঠির করজোড়ে বলে, ওগো মুনিবর, মধ্যম হলে স্বয়ং তুমি দেবর্ষি নারদ। আমি? হ্যাঁ, তুমি হলে মধ্যম, আবার তুমি হলে মাধ্যম। কেননা মাধ্যম না হলে কোনদিন যে ভক্ত ভগবানের মিলন হয় না। এই মালায় আমি তোমার গলায় পরাইয়ে দিলাম। ও যুধিষ্ঠির, উত্তম কৃষ্ণ, মধ্যম আমি, তাহলে অধমকে? এবারে যুধিষ্ঠির মাথা নিচু করে করজোড়ে কেঁদে কেঁদে বলে, ওগো মুনিবর, এই সারা জগৎ মাঝে বলো 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 আমার মতো অধম আর কে বা আছে? বলো আমার মতো, আহারে আর কে বা আছে? আমি একদিন কৃষ্ণ বলি আমি কাঁদিলাম না গো। বলো আমার মতো অধম আর কে বা আছে? তুমি আমার কৃষ্ণকে গিয়ে বলো, আমার কৃষ্ণ আমায় সুখে নাইবা রাখো, আমায় দুঃখে রাখো, আমায় কষ্টে রাখুক, তাকে দুঃখ। যত দুঃখ কষ্ট পাই না কেন, প্রভু যেন কোনদিন আমায় চরণ ছাড়া করে না গো। আমায় চরণ ছাড়া করে না গো। যত দুঃখ আমি দেয় না কেন, আমায় যেন চরণ ছাড়া করে না গো। দেয় না কেন? আমি আর কোন চাই না গো, প্রভু যেন চরণ ছাড়া আমায় করি না গো। মুনিবার, আমায় কৃষ্ণ যদি আমায় দুঃখ দিতে চাই দিক, কিন্তু সে যেন আমায় ভুলে না যায়।
নারদ মুনি কৃষ্ণের কাছে গিয়ে বলে, দয়াময়, এবার আমি বুঝতে পেরেছি তুমি কেনই পাণ্ডব পক্ষ অবলম্বন করলে। জানো নারদ, কে ধনী কে গরিব এটা আমি দেখি না, আমি দেখি কার হৃদয়ে কতটুকু ভক্তি লুকানো আছে, আর কে কতটুকু ভক্তি দিয়ে আমায় ডাকতে পেরেছে আমি এটাই দেখি। তাই হই হই বলিয়া গোরা ফিরানো পাছনি। বলে ফিরাবে না কেন বা, ওরে ফিরাবে না কেন বা, এই যে বৃন্দাবনের নন্দ কিশোর ফিরাবে না কেন বা, এই যে রং ফিরেছে ঢং ফিরেছে ফিরাবে না কেন বা। প্রভুর স্বভাব তো যাই নাই, প্রভুর স্বভাব বলি স্বভাব তো যাই নাই, এ যে বৃন্দাবনের নন্দ কিশোর তার স্বভাব তো যাই নাই। ওরে গোপ বেশ বেনু কর বৃন্দাবনের নন্দ কিশোর, গোপ বেশ বেনু কর বৃন্দাবনের নন্দ কিশোর। তাই হই হই আমি তোদের হই, যেজন আমার হয় আমি তার হয়ে যায়। মহাপ্রভু সুরধুনী গঙ্গার কুলে নৃত্য করছেন, নৃত্য দেখবার জন্য আজকে ভক্তরা সবাই ছুটে এসেছে। এক দাদা ভাই 100 টাকা দান করেছেন, একজন মা 50 টাকা দিয়েছেন। সকলের দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন ধন্য করতে পারেন। তাই গৌর হরি বল। দেখো রামায়ণ দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, মহাপ্রভুর কাছে এসেছেন কোন কোন ভক্ত? আর রামায় সুন্দরনন্দ। এই সুন্দরনন্দ আর কেউ নয়, ইনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণের সুদামা সখা, যিনি কলিযুগে হয়েছেন সুন্দরনন্দ। আর এই সুন্দরনন্দ জন্ম নিয়েছিলেন ওই ঝিনাইদহে মহেশপুরে, সুন্দরনন্দ ঠাকুরের জন্মস্থান। এরপর জন্ম এসেছেন কি সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দ ছিলেন বলরাম দাদা বলাই। ইনি কলিযুগে নিতাই রূপে এসেছেন কোথায়? ওই যে বীরভূম জেলায় একচক্রা গ্রাম, হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর কোলে জন্ম নিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। এরপর এলেন কে? গৌরীদাস আর অভিরাম। এই গৌরীদাস ছিলেন বৃন্দাবনের সুবল সখা গৌরীদাস। এই গৌরীদাস জন্ম নিয়েছিলেন ভারতের কালনা কাটোয়ায়। আর সঙ্গে এলেন কে? সঙ্গে অভিরাম। গৌরীদাস এবং অভিরাম, এই অভিরাম আর কেউ নয়, অভিরাম ছিলেন বৃন্দাবনের শ্রীদাম সখা। এই শ্রীদাম সখা জন্ম নিয়েছিলেন কোথায়? ভারতের হুগলি জেলায়, অভিরাম ঠাকুরের জন্মস্থান। তাহলে বৃন্দাবনে যারা আজকে নদিয়ায় তারা, এরা শুধু নাম ভেদ করে আর ধাম ভেদ করে নবদ্বীপের মাঝে এসেছে। নাম ভেদ ধাম ভেদ।
তাই বলছে আনন্দে বিভোর হলো সবাই। নদিয়া নাগরিকগণ তারা আনন্দে নৃত্য করছে কেমন ভাবে, বাহু তুলি গোরা চাঁদ করে হরি বলি তারাই যারা ভজে গৌর মনে তারাই তো রমণী, যারা ভজে গৌর মনে তারাই তো রমণী। আনন্দে ওরে আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। ওরে বাসুদেব ঘোষ কাহে মনের হরিশ বাসুদেব ঘোষে গায়ে মনের হরিষে। লীলা প্রকাশ হলো রে, ওরে গোপতে গৌরঙ্গ লীলা প্রকাশ হলো রে, এই যে নিগুড় চৈতন্য লীলা আনন্দ নৃত্য করছে নদিয়া নাগরে। এই যে সবাই নাগরী, পুরুষ একমাত্র অনাদির আদি গৌর গোবিন্দর, আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে বললেন যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। তা আমরা সবাই প্রকৃতি, আর গৌর গোবিন্দ একমাত্র আদি পুরুষ। পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মধুর লীলা প্রকাশ করলেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো।